আমরা তো কথায় কথায় কত কিছুই বলি, তাই না? তার মধ্যে কিছু কিছু কথা এমন আছে যা যুগ যুগ ধরে চলে আসছে। যেমন ধরুন এই কথাটা, টাকা দেবে গৌরী সেন। চলুন আজ এই বিখ্যাত প্রবাদের পেছনের আসল আর মজার গল্পটা একটু জেনে নেওয়া যাক। তো গল্পে যাওয়ার আগে চলুন প্রথমে একটু দেখে নিই এই প্রবাদটার ঠিক মানেটা কি, আর আজকাল আমরা এটা কখন ব্যবহার করি। মানে ধরুন কেউ কিছু ধার চাইল, আর টাকাটা ফেরত দেওয়ার কথা জিজ্ঞেস করতেই যদি সে হেসে উত্তর দেয়, আরে ওটার জন্য ভেবো না, টাকা দেবে গৌরী সেন, তাহলে ধরে নিতে হবে যে টাকাটা ফেরত পাওয়ার আশা প্রায় নেই বললেই চলে। এটা আসলে দায়িত্ব এড়ানোর একটা বেশ চতুর উপায়। এই প্রশ্নটাই তো আসল, তাই না? মাথায় তো আসেই যে কে এই গৌরী সেন? সত্যিই কি এমন কোনো দয়ালু মানুষ ছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? চলুন সেই রহস্যটাই আজ ভেদ করা যাক। আসল মজাটা হলো, আমাদের এই গল্পের মূল চরিত্র কিন্তু গৌরী সেন নন। তিনি হলেন বাংলার আর এক অত্যন্ত পরিচিত এবং বুদ্ধিমান চরিত্র গোপাল ভাঁড়। এখানেই তো গল্পের মূল মজাটা। একদিকে আছে তোখর চালাক আর হাজের জবাব গোপাল, যিনি কিনা আবার রাজার খুব কাছের লোক। আর অন্যদিকে আছে এক নিরীহ সাধারণ দোকানদার, যে গোপালকে কিছু বলার সাহস পর্যন্ত পায় না। গল্পটা হলো, রাজা কৃষ্ণচন্দ্রের সভার বিদূষক গোপাল প্রায়ই এক মুদির দোকান থেকে ধারে জিনিসপত্র কিনতেন। নিতেন তো ঠিকই, কিন্তু টাকা দেওয়ার কথা আর মুখেও আনতেন না। বুঝতেই পারছেন দোকানদারের অবস্থাটা। একদিকে ধারের বোঝা বেড়েই চলেছে, আর অন্যদিকে সে ভয়ে কিছু বলতেও পারছে না। আরে বাবা, বলবেই বা কি করে? গোপালকে চটানো মানে তো প্রায় রাজাকেই চটিয়ে দেওয়া। সে বড়ই বিপদে পড়েছিল। কিন্তু সবকিছুরই তো একটা সীমা থাকে, তাই না? একদিন এমন একটা পরিস্থিতি তৈরি হলো যখন বেচারা দোকানদারের পিঠ একেবারে দেওয়ালে ঠেকে গেল। আসলে দোকানদারের বাড়িতে কে একজন অসুস্থ হয়ে পড়েছিল, আর তার চিকিৎসার জন্য তখন নগদ টাকার খুব দরকার। তাই সে আর কোনো উপায় না দেখে মনে সাহস জুগিয়ে একদিন গোপালের পথ আটকে দাঁড়াল। দোকানদার কিন্তু একদম ঝগড়া করতে যায়নি। সে খুব ভদ্রভাবে বিনয়ের সাথেই নিজের সমস্যার কথা জানিয়েছিল। তার প্রশ্নটাও ছিল খুব সোজা সাপটা, টাকাটা কবে পাওয়া যাবে? এবার শুনুন গোপালের উত্তর। কি সাংঘাতিক চালাকি! সে একদম পরিষ্কারভাবে দায়িত্বটা এড়িয়ে গেল। বলল, যার টাকা দেওয়ার কথা সে ঠিকই দিয়ে দেবে, কিন্তু কে দেবে সেটা আর বলল না। আর এইখানেই, ঠিক এই মুহূর্তটাতেই গল্পের মোড়টা ঘুরে যায়। এখান থেকেই জন্ম নেয় আমাদের সেই বিখ্যাত প্রবাদটা। দোকানদার এবার আর ছাড়ার পাত্র নয়। সে সোজা সাপটা আবার চেপে ধরল, কিন্তু টাকাটা ঠিক কে দেবে তার নামটা তো অন্তত বলে যান। আর ঠিক তখনই উপস্থিত বুদ্ধির জোরে গোপালের মুখ থেকে বেরিয়ে আসে সেই ঐতিহাসিক উত্তর, টাকা দেবে গৌরী সেন। ভাবুন একবার, ধার শোধ করার জন্য সে সম্পূর্ণ এক অজানা লোকের নাম বলে দিল। দোকানদার তো আকাশ থেকে পড়ল, গৌরী সেন? এ আমার কে? সে তো তার জীবনেও এই নাম শুনেনি। শহরে এমন কোনো মহাজন আছেন যিনি সবার ধার শোধ করে বেড়ান, অথচ সে তাকে চেনে না? এখানেই তো গোপাল ভাঁড়ের আসল কামাল। সে যে একটা মিথ্যে কথা বলেছে সেটা স্বীকার করার বদলে উল্টে দোকানদারকেই বোকা বানিয়ে দিল। এমন একটা ভাব করল যেন এত বিখ্যাত একজন লোককে না চেনাটা দোকানদারেরই একটা মস্ত বড় দোষ। ভাবা যায়, গোপাল শুধু একটা নাম বলেই থামেনি, পুরো একটা ঠিকানা খুঁজে পাওয়ার প্রক্রিয়াও বলে দিল। বলল, আরে তাকে চেনেন না, যান মালটা আগে দিন তো, তারপর রাস্তায় যে কাউকে জিজ্ঞেস করলেই তার বাড়ি দেখিয়ে দেবে। আমার নাম বললেই সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাবেন। কি সাংঘাতিক আত্মবিশ্বাস! ব্যাস, আর যায় কোথায়? নিজের অজ্ঞতার লজ্জায় বেচারা দোকানদার আর একটাও কথা বাড়াল না। সে চুপচাপ গোপালকে জিনিসপত্র দিয়ে দিল। গোপালের কৌশলটা একেবারে সফল হল। তো গল্পটা তো জানা গেল। চলুন এবার দেখি কিভাবে এই ছোট একটা চালাকির গল্প আমাদের ভাষায় একটা স্থায়ী জায়গা করে নিল। ব্যাপারটা ভাবলে সত্যিই অবাক লাগে, তাই না? গোপালের সেই এক মুহূর্তের উপস্থিত বুদ্ধি থেকে তৈরি হওয়া একটা কথা, ধার শোধ করা থেকে বাঁচার একটা কৌশল, সেটাই আজ আমাদের মুখে মুখে ফেরে। যখনই কেউ টাকা দেওয়ার দায়িত্ব এড়িয়ে যেতে চায়, তখনই গৌরী সেনের নামটা উঠে আসে। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? আসল সত্যিটা হল, গৌরী সেন নামে বাস্তবে কোনোদিনও কেউ ছিলেন না। তিনি ছিলেন শুধুই গোপাল ভাঁড়ের উর্বর মস্তিষ্কের এক চতুর সৃষ্টি। এই গল্পটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় থেকেই যায়। আমরা রোজকার জীবনে এমন কত কথা, কত প্রবাদ ব্যবহার করি, যার প্রতিটার পেছনেই হয়তো লুকিয়ে আছে এমনই কোনো মজার বা অবাক করা ইতিহাস, যা আমাদের একেবারেই অজানা।